দিনটি ছিল 24শে এপ্রিল 2024। এই দিনকে আমাদের বিবাহিত জীবনের 1 বছর কমপ্লিট হলো। হ্যাঁ, আমরা সেই জন্য ছোটো করে একটু সেলিব্রেশন করছি। মানে ছোটো করে করার ইচ্ছে ছিল না, যেহেতু গরম পড়েছে সবাইকে ইনভাইট করেছিলাম। সবাই বলেছে যে এই গরমে কেউ আসবো না, তাই যারা কাছে কাছে আছে তাদেরকে নিয়ে আর কি ছোটো করে অনুষ্ঠানটা করছে। এদিকে আমার বোন চলে এসেছে। আর একটা কথা কি বলো তো, আমার বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় আমি নিজেই ক্যামেরা অন করতে ভুলে যাই। তাই আমার বোন যতটুকুনি ভিডিও করেছে সেইটুকুনি আমি শেয়ার করছি। আর হ্যাঁ, সেটা ভেবো না যে আমার বোন অল্প একটু ভিডিও করেছে, ও পুরো ভিডিওই করেছে। অ্যাকচুয়ালি আমার বোন যদি থাকে না, আমার ক্যামেরার ম্যানের প্রয়োজন হয় না, মানে মনে হয় না যে আমি ক্যামেরাটা অন করি, ওই সব ক্লিপগুলো তুলে তুলে রাখে। এবার বলো তো আমাকে কেমন লাগছে? হ্যাঁ, আমি কিন্তু নিজে নিজেই সেজেছি। না, আমি পার্লারের থেকেও সাজিনি বা কারোর হেল্পও লাগেনি, জাস্ট আমার নিজের মন মতন করে সেজে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার এটা মনে হয় যে আমি নিজে যতটা সেজে যেরকমই সাজি না কেন, আমি নিজে ওটাকে কমফোর্টেবল মনে করি। কেউ আমাকে সাজিয়ে দিলে পর সেটা আমি মনে করি না। আর আমার ডেকোরেশনটা করেছে আমার হাজব্যান্ড, মানে ব্যাকগ্রাউন্ড যে ডেকোরেশনটা ওটা হাজব্যান্ড করেছে। এখানে আমাদের কিছু কাপল ভিডিও নিয়ে নিচ্ছে, মানে আমার বোন যদি থাকে বলেই দিলাম আগে, ও ক্যামেরাম্যান থাকলে পরে ওর জন্যই আর কি এরকম করা। তারপর নিজেরও ইচ্ছা থাকে করার জন্য, তাই না? ভেবেছিলাম দুজনেই ম্যাচিং কালার পরবো, সেইভাবেই আর কি আমার শাড়িটা আগে কেনা হয়ে গেছিলো। এবার শাড়ির সঙ্গে ম্যাচিং করে পাঞ্জাবি সেম কালার পাচ্ছিলাম না। আমার হাজব্যান্ডটা হালকা কালার, মানে হালকা বেগুনি, আমারটা যেমন ডিপ বেগুনি কালার, সেইভাবে আর কি কিনেছি। হাজব্যান্ডের পাঞ্জাবির কালারটা ক্যামেরাতে কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে দেখাচ্ছিল। তাছাড়া দুজনের ম্যাচিংটা ঠিকঠাকই ছিল। এখন তো ভিডিওতে গান দিতে পারছে না, গান দিলে পরে কপিরাইটের সঙ্গে সঙ্গে সংটা মিউট করে দেয়। কি তাড়াতাড়ি যে দিনগুলো কেটে যায়, সময়গুলো পার হয়ে যায়, কিছুই বোঝা যায় না। মনে হয় এই তো কিছুদিন আগের কথা, আমি টিউশন পড়তে যাচ্ছিলাম আর তখন এসে আমাকে প্রপোজ করেছিল। আর তখন থেকেই আমরা একসাথে। তখন সালটা ছিল 2012, আজ 24 সাল। 23 সালে বিয়ে করে 1 বছর কাটিয়ে ফেললাম। কি করেছে সময়গুলো চলে গেল কিছুই বুঝতে পারলাম না। আর এই কথাগুলো শেয়ার করতে করতে কখন যে কেক কাটিং হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। আমার বোন শুধু আমাদের দুজনের কিছু কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছে, আর কে কে এসেছে সেইগুলো আর দেখায়নি। তো আমি বলে দিই, আমার ফ্যামিলির থেকে আমার মা, বাবু, বোন এবং বোনের উডবি হাজব্যান্ড আর আমার মাসি এসেছে। আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির থেকে আমার একটাই ননদ, সেও এসেছে। সবাইকে তো ক্যামেরার মধ্যে নেওয়া সম্ভব হয়নি, কারণ সবাই কেউ আমার কাছে রয়েছে, কেউ রয়েছে খাওয়ার ওই দিকে। অ্যাকচুয়ালি মানুষে তো অনুষ্ঠান দেখতে আসে না, মানুষ আসে খেতে। আর এই যে এটা হচ্ছে আমার বোনের ফিয়ান্সি। ইচ্ছে ছিল আমার এই আনন্দটা সবার সঙ্গে শেয়ার করার। আমি আমার রিলেটিভদের তো জানিয়েছিলাম, কিন্তু তারা তো আসতে পারেনি গরমের জন্য। তবে তারা দূরের থেকে আমাদেরকে আশীর্বাদ জানিয়েছে, শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছে। ইচ্ছা আছে এই বছর তো ওরা আসতে পারো না, কোনো না কোনো বছর ঠিক অবশ্যই আসবে, তখন আরও অনেক মজা করব। অ্যানিভার্সারিতে কি কি গিফট পেলাম অবশ্যই শেয়ার করব, তবে কবে শেয়ার করব আমি সেটা বলতে পারছি, কারণ এই ভিডিওটা আমি অনেক লেট করে আপলোড করলাম।